আসসালামু আলাইকুম, শুভ বিকেল আমার ফ্রেন্ডসরা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে বিকালে ঘুম থেকে উঠে আমার একটু ইচ্ছা করলো যে আমি একটু হালিম রান্না করে খাই। তো হালিম রান্নার জন্য আমি একটা হালিমের প্যাকেট নিয়েছি, তারপর নিয়েছি শক্ত মুরগি আধা কেজির মতো। তারপর আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম মাংসগুলো। তারপর এতে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা এবং পরিমাণ মতো পেঁয়াজ আর রসুই ঘরের মশলাটা, হালিম মিক্সের মশলাটা দিয়ে এবার ভালো মতো হাত দিয়ে মেখে নেব। সাথে সরিষার তেল আর 2 চামচের মতো গরম মশলা দেব আমি, দিয়ে ভালো মতো মেখে নেব। হাত দিয়ে ভালো মতো মেখে নেব। হাতে মাখালে কি হয়, জিনিসটার টেস্টটা অন্যরকম হয়। তো তেল দিয়ে দিলাম আমি, সরিষার তেল। এখন ভালো করে মেখে নিলাম হাত দিয়ে। এ তো দেখলেন আপনারা। কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। তারপর রান্না করে ফেলবো। তারপর একটা কড়াইতে তেলটা গরম করে আমি পেঁয়াজ বেরেস্তা করব। আমি আগেই পেঁয়াজ বেরেস্তাটা করে ফেলি। এই তো পেঁয়াজ বেরেস্তাটা করতে অল্প আঁচে করতে হবে। আমার এই পেঁয়াজ বেরেস্তাটা করতে মিনিমাম আধা ঘন্টা সময় লেগেছিল। তো আমি নাড়াচাড়া করে অল্প আঁচে আধা ঘন্টার মতোই আমি নাড়তে থাকি এবং ভাজতে থাকি, যাতে পেঁয়াজটা লাল লাল হয়। এই যে দেখুন, কিছুটা পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। তারপর আমি হালিম মিক্সটা রেডি করে নিয়েছি 15 মিনিটের জন্য। হালিম পরিবেশন করার জন্য লেবু, আদা কুচি, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ আমি কেটে নিয়েছি এর মধ্যেই। এই তো দেখুন, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি তুলে নেব পেঁয়াজ বেরেস্তাটা। তুলে ফ্যানের নিচে কিছুক্ষণ রাখলে পেঁয়াজ বেরেস্তাটা মুচমুচে হয়ে যায়। চেষ্টা করবেন দেশি পেঁয়াজ দিয়ে করার, তাহলে বেরেস্তাটা খুবই মজা হবে এবং ক্রিস্পি হবে। তো আমার পেজে, ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ জলদি আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আমি আপনাদের থেকে এইটুকুই আশা করছি, এবং গঠনমূলক কমেন্ট করবেন। তারপর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাওয়ার পরে আমি কষানো মাংসটা দিয়ে দিচ্ছি। কষানো মাংসটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আরেকটু তেলের সাথে ভেজে নেব। তাহলে কি হয়, মিক্স করলে কি হয়, হালিমটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারাও চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবেই রান্না করার। যারা আর কি পারেন না, আর যারা পারেন তো পারেনি, তাদের তো কোনো তুলনাই হয় না যারা রান্নাবান্না পারেন। রান্নাবান্না করাটা কিন্তু একটা শিল্প, যেটা আমরা সবাই কিন্তু পারি না বা করতে চাইও না। আমার কিন্তু রান্নাটা করতে খুব ভালোই লাগে। আমি খুব আগ্রহের সহিতই রান্নাবান্নার কাজটা করে থাকি, যতবারই করি। তো কষানো হয়ে গেছে মাংসটা। তারপর আমি দিয়ে দেব রসুইয়ের হালিম মিক্সটা, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। 2 কাপ পানি দিয়ে দিলেই হবে। তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি আগে থেকেই মাংসতে লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখন আর আমি লবণ দিইনি। যারা আগে থেকে মাংসে লবণ দেননি, তারা এই হালিম মিক্সের সাথে সামান্য লবণ দিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া, এবং রেডি করা হালিম মিক্স যেই প্যাকেটটা, 1 প্যাকেট রান্না করলে সাথে যে মশলাটুকু দেয়া হয়ে থাকে, চেষ্টা করবেন সবটা মশলাই দিয়ে দেওয়ার, তাহলে স্বাদটা আরও বাড়বে। তো মিক্সের বাকি প্যাকেটের মশলাটা আমি এখন দিলাম, আর আগে মাংসের কষানোর সাথে দিয়েছিলাম। এই তো হয়ে যাচ্ছে আমার মজাদার হালিম মিক্স। থ্যাংক ইউ। তো নামানোর আগে দিয়ে আমি পেঁয়াজ এবং রসুন
ভালো মতো ভেজে নিব। তারপর আমি হালিম মিক্সে ঢেলে দেব, তাতে ফ্লেভারটা আরও দারুণ হয়, সুরগান হয়। এই তো হয়ে গেল আমার হালিম মিক্স।